একদিকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ, অন্যদিকে সেই অনুপ্রবেশকারীদের আসল উদ্দেশ্য নিয়ে পুলিশের তদন্ত। মুর্শিদাবাদের রানীতলায় ৩ বাংলাদেশিকে আটক ও পরে গ্রেপ্তারের ঘটনায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এরা কারা, কেন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল, তাদের গন্তব্যই বা কোথায় ছিল, আর এই পুরো যাতায়াতের পিছনে কি শুধু কাজের খোঁজ নাকি আরও কোনো বড় নেটওয়ার্ক রয়েছে? শনিবার ৮ই অগস্ট রাতে রানীতলা থানার খড়িবোনা এলাকায় পুলিশের অভিযানের পর এই প্রশ্নগুলি এখন সামনে। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ দল খড়িবোনা ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে ৩ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত ৩ জনের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, রিবন আলী এবং মিঠুন শেখ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তাদের বয়স যথাক্রমে ২৬, ২০ এবং ২৩ বছর। ৩ জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চরণ ওসেরা এলাকায় বলে পুলিশ জানিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার ৯ই অগস্ট তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। প্রথম দেখায় ঘটনাটি হয়তো সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার একটি সাধারণ ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু সীমান্তবর্তী মুর্শিদাবাদের মতো জেলায় এমন প্রতিটি ঘটনাই আলাদা গুরুত্ব বহন করে। কারণ এখানে প্রশ্ন শুধু ৩ জন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়েছেন কিনা তা নয়, প্রশ্ন হলো তাঁরা কিভাবে ঢুকলেন, কে তাদের সাহায্য করলো, সীমান্ত পার হওয়ার পর তাদের চলাফেরার ব্যবস্থা কে করলো এবং তাদের শেষ গন্তব্য কোথায় ছিল। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী ৩ জনই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল। তাদের গন্তব্য ছিল কর্ণাটকের বেঙ্গালুরু। অর্থাৎ পুলিশের তদন্তে আপাতত যে ছবি উঠে আসছে তাতে এই ৩ জনের উদ্দেশ্য ছিল কাজের সন্ধানে অন্য রাজ্যে যাওয়া, পশ্চিমবঙ্গে থাকা নয়। কিন্তু অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগ থাকায় ঘটনাটি আর শুধু শ্রমের সন্ধানে অন্য রাজ্যে যাওয়ার বিষয় থাকছে না, এর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্ত নিরাপত্তা এবং বেআইনি প্রবেশের প্রশ্ন। এখানে একটা বিষয় পরিষ্কার করে দেখা দরকার, কোনো ব্যক্তি কাজের জন্য ভারতে আসতে চাইছেন, এই ইচ্ছা নিজে অপরাধ নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই মানুষের যাতায়াত, ব্যবসা, আত্মীয়তার সম্পর্ক এবং কাজের যোগাযোগ রয়েছে। কিন্তু বৈধ নথি ও নির্ধারিত আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত পার হওয়ার অভিযোগ সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো বিষয়টি যাচাই করা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। সীমান্তবর্তী থানা এলাকাতেই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা প্রতিনিয়তই সামনে আসছে। প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিন্তু ঢুকে পড়ছে ভারত ভূখণ্ডে। একদম যেটা আমরা বারবারই দর্শককে তুলে ধরার চেষ্টা করি যে আমাদের মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কিন্তু কাঁটাতার নেই, কাঁটাতার বিহীন। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার সমস্তভাবে যে অধিগ্রহণের কাজ, জমি অধিগ্রহণের কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করবেন এবং মুর্শিদাবাদে এসে সফরে এসেও কিন্তু মুর্শিদাবাদের প্রশাসনকেও তিনি সাধুবাদ জানিয়ে গিয়েছিলেন। কারণ এতদিন ধরে যে জমি অধিগ্রহণ বিএসএফ কে যে বুঝিয়ে দেওয়ার কথা ছিল সেই জমি অধিগ্রহণ কিন্তু সম্ভব হয়নি। তবে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরেই কিন্তু সেই কাজ তৎপরতার সাথেই করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন, সেই সাধুবাদও কিন্তু জানিয়েছেন। জমি অধিগ্রহণ সম্ভব হলেও বিএসএফ এর হাতে সেই জমির একদম যে জায়গা সেগুলি তুলে দেওয়া হয়েছে, সেই জমিগুলি রিমার্কেশন করা হয়েছে, কিন্তু প্রবল বর্ষণের কারণে এখনো কিন্তু কাঁটাতার দেওয়ার কাজ সম্পন্ন হয়নি, কাঁটাতার দেওয়ার কাজ চলছে, এখনো সম্পন্ন হয়ে ওঠেনি। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই কারণেই প্রতিনিয়তই মুর্শিদাবাদের সীমান্তবর্তী থানাগুলিতেই কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ নজরে আসছে। পুলিশের হাতে ধরা পড়ছে একাধিক বাংলাদেশি অল্প বয়সী যুবক। আর সেই যুবকদের আবারও গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। রানীতলা থানার পুলিশ ৩ জন বাংলাদেশি যুবককেই কিন্তু গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে রানীতলা থানার খড়িবোনা এলাকাতেই জমায়েত হয়েছে কিছু বাংলাদেশি। আর সেই সময় যখন পুলিশ সেই এলাকাটাকে পুরোপুরি ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে ৩ জনের কে পাই এবং এই ৩ জনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা প্রথমে স্বীকার করতে না চাইলেও
পুলিশের জেরার মুখে কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা বাংলাদেশ থেকেই ভারত ভূখণ্ডে ঢুকেছে এবং এই রানীতলার পদ্মা পার হয়েই কিন্তু তারা ঢুকেছে, এ কথাও কিন্তু তারা জানায়। জানা যায় যে তারা বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুতেই কাজ করার উদ্দেশ্যে, পরিযায়ী শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে তারা ভারত ভূখণ্ডে ঢুকেছিল এবং এখান থেকেই তারা কর্ণাটকের বেঙ্গালুরু চলে যেত, এমনটাই কিন্তু পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। কিন্তু তার পেছনে আলাদা কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রতিনিয়ত বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা, বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা সামনে আসায় কিন্তু উদ্বিগ্ন হচ্ছে যেমন প্রশাসন তেমনি সাধারণ মানুষও, যে কিভাবে প্রত্যেকটা মুহূর্ত তারা জানের পরোয়া না করে তারা কিন্তু অতি সহজেই ঢুকে পড়ছে এই মুর্শিদাবাদের ভূখণ্ডে এবং ভারত ভূখণ্ডে ঢুকে পড়ছে মুর্শিদাবাদের উন্মুক্ত যে বর্ডার, সেই বর্ডার পার করেই। এই তিনজনও কিন্তু একই কাজ করেছিলেন এবং তারা পরিযায়ী শ্রমিকেই কর্ণাটকের বেঙ্গালুরুতেই চলে যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই তিনজনের নাম আনোয়ার হোসেন, মিঠুন শেখ এবং বিরন আলী। এই তিনজনের বয়সী 26 বছর, 20 বছর এবং 23 বছর। এরা তিনজনেই হচ্ছে রাজশাহী, বাংলাদেশের যে রাজশাহী জেলা সেখানকারই বাসিন্দা, গোদাগাড়ি থানার চারণসেরা এলাকায়, চারণসেরা এলাকার বাসিন্দা, রাজশাহী জেলার বাসিন্দা। রাজশাহী থেকেই তারা কিন্তু এই উন্মুক্ত বর্ডার পার হয়েই ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল। তারা জিজ্ঞাসাবাদে বলেছে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্যই তারা এসেছিল এবং কর্ণাটকের বেঙ্গালুরু যেত, কিন্তু তার পেছনে আলাদা কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনা প্রথম নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারত ভূখণ্ডে ঢুকে যাওয়ার ঘটনা কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে ব্যাপক হারে দেখা পড়েছে। যেমন মুর্শিদাবাদের যে সকল এলাকাগুলি দিয়েই এই গরু বা ক্যাটেল স্মাগলিং হয়, গরু পাচার হয়, সেই গরু পাচার চক্রের সাথে যুক্ত থাকার অপরাধেই কিন্তু জঙ্গিপুর ফাঁড়ি, রঘুনাথগঞ্জ থানার পুলিশ একাধিক জনকে গ্রেপ্তার করেছে। তারা গরু নিয়ে যাওয়ার জন্য কিন্তু এসেছিল বিগত দিনে, সেই চিত্রও যেমন উঠে এসেছে। সেই রকমই কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতেই এই তিনজন বাংলাদেশি যুবক তারা ভারত ভূখণ্ডের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার খড়িবোনা এলাকায় এসে জমায়েত হয়েছিল। কিন্তু পুলিশ যখন এই খবর জানতে পারে তড়িঘড়ি সেই এলাকায় গিয়েই তিনজনকেই আটক করে নিয়ে আসা হয়। তাদের নথিপত্র এবং আইনি যে সকল কার্যকলাপ আছে সমস্ত কিছু সম্পন্ন করার পর তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে এবং হোল্ডিং সেন্টার থেকেই বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং সেখান থেকেই পুনরায় তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ কিন্তু বেড়েই চলেছে, এটা বলাই যেতে পারে যে এখনো পর্যন্ত থামার নাম নিচ্ছে না। যদিও প্রতিনিয়ত বিএসএফ যেমন টহলদারি চালায়, সেইভাবেই সীমান্তবর্তী থানাগুলিতে, সীমান্তবর্তী থানা এলাকায় পুলিশও কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে। সেটা বোঝাই যাচ্ছে এই বিপুল পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেপ্তার হওয়া বা আটক হওয়ার ঘটনায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।